আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার আজকের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার পিছনে যে ফুলগুলো দেখতে পারছেন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের আমি কোথায় নিয়ে এসেছি। হ্যাঁ দর্শক, আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি সিমের মাঠে। সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। তো দর্শক, আপনারা আমার সাথেই থাকবেন। সিম একটি সুস্বাদু প্রোটিন জাতীয় জনপ্রিয় সবজি। সিম ফসলি জমি ছাড়াও রাস্তার ধারে, জমিরা আইলে, ঘরের চালে এবং বিভিন্ন গাছে চাষ করা যায়। আধুনিক উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করে অধিক মুনাফা অর্জন করা যায়। সিম শীতকালীন সবজি হলেও বর্তমানে আধুনিক উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করে প্রায় সারা বছর কৃষকরা অনেক লাভবান হচ্ছে। তো দর্শক, আপনারা যদি উচ্চ ফলনশীল জাতের অটো সিম চাষ করেন তাহলে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। থোকায় থোকায় ঝুলছে সবুজ রঙের সিম। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো দর্শক, আপনারা যদি সিম চাষ করতে চান তাহলে উচ্চ ফলনশীল জাতের অটো সিম চাষ করবেন। অটো সিম বাজারে চাহিদা ভালো, দামও বেশি এবং অধিক ফলন দিতে সক্ষম। দর্শক, এ যেন ফুলের রাজ্যে আপনাদের নিয়ে চলে এসেছি। অটো সিম খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে অনেক পুষ্টিগুণ। গ্রাম বাংলার সকল পরিবারের কাছে সিম ছাড়া যেন রান্নায় জুড়ি মেলা ভার। দর্শক, আমি আপনাদের একটা পরামর্শ দিব যে আপনারা টেকসই কৃষি চাষ করেন। করল্লা আর শশা বেচে আপনার কিন্তু লাইফ চলবে না। আপনার লাইফ চলতে হলে টেকসই কৃষি অটো সিম চাষ করতে হবে। অটো সিম সারা বছর অধিক ফলন দিতে সক্ষম। তো দর্শক, আপনারা যদি সিমের চাষ করতে চান তাহলে আপনাদের আগে মাঠে আসতে হবে এবং বুঝতে হবে। না বুঝে যদি আপনি সিম চাষ করতে যান তাহলে আপনি অনেক ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। তো দর্শক, মেসি কিন্তু ঘরে বসে থেকে গোল দেয় নাই। মেসিকে গোল দিতে হলে আগে মাঠে আসতে হয়েছে, ট্রেনিং এবং প্রশিক্ষণ নিতে হয়েছে। ঠিক তেমনি আপনারা যদি সিম চাষ করতে চান তাহলে আপনাদের আগে মাঠে আসতে হবে, প্রশিক্ষণ এবং ট্রেনিং নিতে হবে, তবেই না আপনি সফল হতে পারবেন। তো এটা কিন্তু আমারই জমি। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর সিম এসেছে। পুরা জমিটাই দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর সিম এসেছে এবং ফুল ফুটে একদম পুরা জমি ময় হয়ে আছে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ সিম এসেছে। তো কৃষক ভাইরা, আমি আপনাদের একটা পরামর্শ দিব যে আপনারা যে কোনো চাষ করতে যাবেন আপনারা খেয়াল রাখবেন যে আপনার বীজটা যেন ভালো হয়, কারণ ভালো বীজে ভালো ফসল। বীজ যদি ভালো হয় আপনার ফসলও ভালো হবে। তো দর্শক, আমি আজকের মতন এখানেই বিদায় নেব। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।